প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সমান্তর ধারার ৩ নম্বর পর্ব নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে আমরা ৫ নম্বর থেকে শুরু করব। ৫ নম্বর যে সমস্যাটি ছিল সেটা হচ্ছে যে একটি ধারা, সেটা হচ্ছে 2 - 5 - 12 - 19 মাইনাস ধারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো। একটা ধারা দেওয়া আছে, এই ধারাটির সাধারণ অন্তর, তাহলে এটা একটা প্রশ্ন, সাধারণ অন্তর বের করতে হবে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে 12তম পদ কত হবে। তাহলে আমরা প্রথমে এই অংশটা বের করব, ধারাটির সাধারণ অন্তর। এটা খুবই সহজ একটা প্রশ্ন। আমরা এর আগে যে অঙ্কগুলো করেছি সে প্রতিটা অঙ্কর ক্ষেত্রেই দেখা গেছে যে আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করেছি। তো এখানে যেটা দেওয়া আছে সে ধারাটা হচ্ছে যে 2 - 5 - 12 - 19 মাইনাস, এভাবে এটা চলবে। তাহলে সাধারণ অন্তর বের করব। সাধারণ অন্তর বের করতে হয় ধারার থেকে, যে ধারা দেওয়া থাকবে সেই ধারার যদি সাধারণ অন্তর বের করতে চাই তাহলে ওই ধারার যে কোনো পদ বিয়োগ তার পূর্বের পদ, যে কোনো পদ থেকে তার পূর্বের পদ বিয়োগ করলে যেটা হয় সেটাই হচ্ছে সাধারণ অন্তর। তাহলে আমরা এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করতে পারি। -5, দ্বিতীয় পদ হচ্ছে -5। এখন আমরা কি করব, বিয়োগ করব। তাহলে মাইনাস, এরপরে আছে প্রথম পদ 2, তাহলে এটা -5 এবং -2 এটা একই চিহ্ন, তাহলে এটা যোগ হবে, অর্থাৎ -7। তো আমরা যে কোনো একভাবে করলেই হলো, যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ, অথবা চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ, সব ক্ষেত্রেই একই আসবে। এক্ষেত্রে আমরা আরেকটা দেখতে পারি যে এটা অবশ্য করার দরকার নেই। সাধারণ অন্তর বলতে যে কোনো একটা পদ থেকে তার আগের পদ বিয়োগ করলেই সেটা হচ্ছে সাধারণ অন্তর। তো আমরা আরেকটা দেখতে পারি যে যেমন তৃতীয় পদ হচ্ছে -12। তাহলে এবার কি হবে, আমরা তৃতীয় পদটা লিখেছি, এরপরে মাইনাস, এখন আমরা কি লিখব, দ্বিতীয় পদ লিখব। তা দ্বিতীয় পদটা হচ্ছে -5, তাহলে এখানে আমাদেরকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে -5। এখানে একটু ভিন্নতা দেখা যাচ্ছে, কারণ তৃতীয় পদটা হচ্ছে -12, এরপর হচ্ছে যে আমাদের যেই মেইন যে বিষয়টা সেটা হচ্ছে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ যেহেতু করতে হবে, তাহলে আমাদেরকে এই বিয়োগ চিহ্ন দিতে হবে। তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ হচ্ছে -5, তাহলে এটা লেখা হলো। এখন যেটা হবে সেটা -12, আর এইখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, +5, অর্থাৎ এখানে -12 + 5 মানে -7। আলাদা চিহ্ন হলে বিয়োগ হয়, 12 থেকে 5 বাদ দিলে হয় 7, আর চিহ্ন হয় বড়টা চিহ্ন, বড় সংখ্যা যেটা বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্নটাই হয়। তো দেখা যাচ্ছে যে যেহেতু আমরা দুইটা করে দেখালাম, দুই ক্ষেত্রেই -7 পাওয়া যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে সাধারণ অন্তর। তো এখন আমরা বের করব 12তম পদ নির্ণয় করো। তো এই ধরনের সমস্যা এর আগেও আমরা করেছি। সেক্ষেত্রে আমরা জানি যে এটা প্রথম অংশ, এরপর হচ্ছে দ্বিতীয় অংশ। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি, আমরা জানি যে n-তম পদের সূত্র জানি a + n-1 × d। এটা হচ্ছে n-তম পদের সূত্র। তাহলে বের করতে হবে 12তম পদ, অতএব 12তম পদ, অর্থাৎ n এর জায়গায় 12, তার মানে হচ্ছে n এর মান 12। তো এখানে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে a হচ্ছে প্রথম পদ, যে ধারাটা দেওয়া আছে সেই ধারার প্রথম পদ হচ্ছে a, n হচ্ছে এখানে যততম পদ বের করতে বলেছে সেটা হচ্ছে n এর মান, এবং d হচ্ছে সাধারণ অন্তর, যেটা আমরা অলরেডি বের করেছি। তো এখানে আমাদের আরেকটা দরকার, প্রথম পদের মান দরকার, সেটা আমরা এখান থেকে নিয়ে নেব। প্রথম পদ হচ্ছে 2 + 2, তাহলে 2 + n, 12তম পদ, তাহলে 12 - 1 × d হচ্ছে -7। তো এইটা হিসাব যদি করা হয় তাহলে 2 + এখানে 11
ইন্টু -7, তাহলে 2 এই জায়গাতে 7 11 77 এবং চিহ্ন হবে এটার আগে মাইনাস আর 11 এর চিহ্ন হচ্ছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে -77, তাহলে এখানে হয় -75, এটা -77 এটা +2, আলাদা চিহ্ন, এটা বিয়োগ হবে, বিয়োগ করলে -75 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম 12তম পদ -75। তাহলে এখানে দুইটা অংশ ছিল, একটা হচ্ছে সাধারণ অন্তর আর একটা হচ্ছে 12তম পদ আমরা বের করলাম। তাহলে এক্ষেত্রে এটা হবে অ্যান্সার, আর এখানে সাধারণ অন্তর এটাকে অ্যান্সার বলা যায়। এরপরের সমস্যাটি হচ্ছে 6 নম্বর। 6 নম্বরে বলা হচ্ছে 8 + 11 + 14 + 17 প্লাস ... দেওয়া আছে, ধারাটির কোন পদ 392। তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে এই একটা ধারা 8 + 11 + 14, এখানে দেখা যাচ্ছে যে 3 করে বৃদ্ধি পাচ্ছে, 8-এর পরে 11 অর্থাৎ 3 বৃদ্ধি পেয়েছে, আবার 3 বৃদ্ধি পেয়েছে। তো বোঝা যাচ্ছে যে এটা একটা সমান্তর ধারা, যদিও আমরা এখানে বিয়োগ করতে পারি, যে আমরা সাধারণ অন্তর যেভাবে বের করি যে 11 থেকে 8 বিয়োগ করে 3 হয়, আবার 14 থেকে 11 বিয়োগ করলে 3 হয়। তো একটা সমান্তর ধারা, ধারাটির কোন পদ 392, অর্থাৎ এখানে প্রথম পদ হচ্ছে 8, দ্বিতীয় পদ 11, তৃতীয় পদ 14, এভাবে কততম পদে গিয়ে 392 হবে সেটাই বের করতে হবে। যদি আমরা বের করতে পারি যে কততম পদে গিয়ে 392 হবে, তাহলে ওইটাই বের করতে বলছে যে ধারাটির কোন পদ 392। যেমন এখানে প্রথম পদ কত 8, যদি আমরা বলি যে ধারার চতুর্থ পদ কত, চতুর্থ পদ 17, দ্বিতীয় পদ কত 11, তৃতীয় পদ কত 14, তাহলে কোন পদ 392। তা আমরা যেহেতু এখানে দেওয়া মানে এটা বের করতে হবে, আমরা ধরে নিতে পারি যে nতম পদ 392 আমরা ধরে নিতে পারি। এরপর ওই n এর মান যদি বের করতে পারি, তাহলে n এর মান যত হবে তততম পদ 392। তো এখানে এটাই বোঝার বিষয় যে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, আমরা ধরে নিব যে এই যে পদটা 392 এটা nতম পদ, এইদিকে কোথাও এই পদটা আছে, সেটা আমরা ধরলাম যে nতম পদ 392। তাহলে nতম পদের আমরা সূত্র জানি। তো প্রথমে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে এই ধারাটির প্রথম পদ a = 8 এবং সাধারণ অন্তর d = 11 - 8 = 3। তাহলে আগে যেটা বললাম যে আমরা ধরে নিব যে nতম পদ 392। তো মনে করি nতম পদ = 392। তো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এইভাবে একটা ধারা দিয়ে বলা হয় যে ধারাটির কোন পদ একটা সংখ্যা দেওয়া হয়। তো আমরা মনে করি যে nতম পদ 392। এখন যে nতম পদের সূত্র আমাদের জানা আছে, nতম পদের সূত্র হচ্ছে a + n - 1 × d = 392। তাহলে আমরা চাচ্ছি যে nতম পদ মানে n এর মান দরকার, n এর মান যত হবে তততম পদ হচ্ছে 392। তো এই যে একটা সমীকরণ আমরা পেয়ে গেছি, সেই সমীকরণে দেখা যাচ্ছে n আছে, এখান থেকে n এর মান বের করতে পারলেই আমরা পেয়ে যাব যে কোন পদ 392। তো এখানে a এর মান জানা আছে, d এর মান জানা আছে, n এর মান বের করতে হবে। তো আমরা মান বসিয়ে দিই। a এর মান হচ্ছে প্রথম পদ 8 + n - 1, n এর মান আমাদের বের করতে হবে, ইন্টু d এর মান হচ্ছে 3 = 392। তো এখানে 8 + 3 দ্বারা যদি গুণ করে দেওয়া হয় 3n - 3 = 392। তাহলে এখান থেকে আমরা যদি n এর মান চাচ্ছি, n কে রেখে n এর সাথে যা আছে সবগুলোকে ডান পাশে পার করে দিতে হবে। তাহলে এখানে সংখ্যা আছে +8 এবং -3, এটা হিসাব করলে হয় +5। হ্যাঁ, +8 - 3 +5 + 3n = 392। এখন আমরা এই 5কে ডান পাশে পার করে দেবো, 3n এর পাশে থেকে যাবে, 392, এই +5 এর পাশে এসে -5,
3n ইকুয়াল টু এখানে বিয়োগ করলে হবে 392 থেকে 5 বিয়োগ করলে হবে 387, ঠিক আছে, 387। তাহলে অতএব n ইকুয়াল টু 387 ভাগ 3, তাহলে n ইকুয়াল টু এখানে হবে 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, এরপরে এখানে 8 আছে, তাহলে 3 দুগুণে 6, এরপরে 27 থাকে, তাহলে 3 নং 27, তাহলে 129। তাহলে এর মান পেলাম 129, 129, অর্থাৎ 129তম পদে গিয়ে 392 পাওয়া যাবে। এই যে বৃদ্ধি পাচ্ছে 17, এরপর হবে 20, এরপর হবে 23, এরপর হবে 26, এভাবে বৃদ্ধি পেতে পেতে 129তম পদে গিয়ে হবে 392। তাহলে যে প্রশ্ন করা হচ্ছিল যে এই যে এই ধারাটির কোন পদ 392, সেটা হবে 129তম পদ 392। তাহলে অতএব ধারাটির 129তম পদ 392, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এরপরে সমস্যাটি হচ্ছে 7 নম্বর, 4 + 7 + 10 + 13 + ... ধারাটির কোন পদ 301, অর্থাৎ একই ধরনের সমস্যা 6 নম্বরে যেই অঙ্কটি ছিল একই নিয়মে করতে হবে। এখানে শুধু ধারাটা আলাদা ধারা দেওয়া আছে এবং শেষ কোন পদ 301। তাহলে যে আগের যে কথা বললাম যে এইভাবে এটা যে বৃদ্ধি পাচ্ছে 4, 7, 10, 13, এভাবে এখানে দেখা যাচ্ছে যে 3 করে এখানেও বৃদ্ধি পাচ্ছে, 3 বৃদ্ধি পেয়েছে, এখানেও 3 বৃদ্ধি পেয়েছে, এখানেও 3 বৃদ্ধি পেয়েছে। তো এইভাবে কখন 301 হবে, মানে কততম পদে গিয়ে 301 হবে, ঠিক আছে। তাহলে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, তাহলে এভাবে কততম পদে গিয়ে 301 হবে। তাহলে আমরা মনে করি যে n-তম পদ 301। তাহলে তো প্রথমে আমরা ধারাটা এখানে একটু উঠিয়ে নিতে পারি। প্রদত্ত ধারাটি 4 + 7 + 10 + 13 প্লাস এভাবে এটা চলবে। তো এখানে অথবা ধারাটির প্রথম পদ a ইকুয়াল টু প্রথম পদ 4, এরপর সাধারণ অন্তর d সমান 7 - 4 ইকুয়াল টু 3। তাহলে আমরা প্রথম পদ a এর মান পেলাম 4 এবং সাধারণ অন্তর d সমান পেলাম 3। তো যেহেতু যেটা বের করতে হবে যে ধারাটির কোন পদ 301, তাহলে আমরা ধরে নিব যে ধারাটির n-তম পদ 301। মনে করি যে n-তম পদ সমান 301। আমরা ধরে নিলাম যে n-তম পদ 301। এখন n-তম পদের আমরা সূত্র জানি, সেটা হচ্ছে a + n - 1 × d = 301। তাহলে এখানে a এর মান এবং d এর মান এখানে জানা আছে। ধারা দেওয়া থাকলেই সেখান থেকে আমরা a অর্থাৎ প্রথম পদ এবং d সাধারণ অন্তর সেটা পেয়ে যাব। এখান থেকে আমরা n এর মান বের করব। তো a এর মান হচ্ছে 4 + n - 1 × d এর মান হচ্ছে 3, তাহলে 301। এখান থেকে এটা আমরা গুণ করে দেব, 4 + 3n - 3 = 301। তাহলে এখানে এই +4 এবং -3 হিসাব করলে সেটা হয় +1 + 3n = 301। তাহলে আমরা n এর মান বের করব, n কে রেখে সব কিছু ডান পাশে পার করে দেব। তাহলে 3n কে রেখে এই +1 এই পাশে এসে এই +1 এই পাশে এসে -1 হয়ে যাবে। তাহলে 3n = এটা হয়ে গেল 300। তাহলে এখন n = 300 ভাগ 3, অর্থাৎ n = 100। তাহলে n = আমরা পেলাম
100 অর্থাৎ 100তম পদ 301। ধারাটির কোন পদ 301 সেটা হবে ধারাটির 100তম পদ 301। অর্থাৎ এই যে এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এইভাবে 100তম পদে গিয়ে 301 পাওয়া যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম অতএব ধারাটির 100তম পদ 301। তাহলে এটাই হবে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা এই পর্যন্ত শেষ করলাম। আগামী পর্বে আমরা 8 নম্বর থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।